নমস্কার, বেবি মাম দীপার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। সোনাও ঘুম থেকে উঠেছে, তো তারপর উঠোন ঝাড় দিতে এসেছি। দেখো, উঠোন ঝাড় দিতে এসে পেয়েছি একটা সুচ উঠোনে। হঠাৎ করে এই সুচটা কোথা থেকে আসলো জানি না, বুঝতে পারছি না। যাই হোক, চোখের সামনে পড়েছিল তাই তুলে রেখে দিলাম, না হলে কত বড় একটা বিপদ হয়ে যেতে পারো, যে কারো বিপদ হয়ে যেতে পারতো, কার পায়ের ভিতর ঢুকে যেত কে জানে। বিশেষ করে সোনাকে নিয়ে তো বেশি ভয় লাগে, কারণ ও তো খালি পায়ে এখানে ওখানে ছুটে বেড়ায়, জুতো তো খুব একটা পরবেই না। মাঝে মাঝে পরবে তো মাঝে মাঝে পরবে না। দিন দিন সোনা এমনিতেও এত জেদি হয়ে যাচ্ছে, কি বলবো। সত্যি মাঝে মাঝে এত রাগ হয় না, না পারছি বলতে, না পারছি সহ্য করতে। এত জেদি হয়ে যাচ্ছে, কারো একটু কথা শুনবে না, যেটা বলবে সেটাই করব। মাঝে মাঝে ভাবি কি করব, আমি ভেবে পাই না। আমাদের বাড়িতে পোকামাকড়ও কম নেই, এত পরিমাণে পোকামাকড়। বাড়িতে বেশি গাছপালা থাকলে পোকামাকড় তো হবেই। আর সোনা এত পোকা ভয় পায়, সামান্য একটা পিঁপড়া দেখলেও ভয় পায়, সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলে দেয়। তার সাথে তো আরশোলা আছে, ঘরে যদি কোথাও একটা আরশোলা দেখে তাহলে তার কথাই নেই, সামান্য একটা পিঁপড়ে দেখলেই চিৎকার করে বাড়ি মাথায় তুলে দেয়। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এমনিতেও সময়ও পাইনি, এমনিতেও আরও অন্য একটা কাজ ধরেছি, যার জন্য না এমনিতেও টাইম পাইনি। তোমাদের পরে একদিন বলবো কোন কাজের কী কাজ ধরেছি বা কী কাজ করছি। যাই হোক, তারপরে আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম রুটি বানাতে। আমাদের বাড়িতে এমনিতেও গরমের দিনে খুব একটা রুটি বানানো হয় না, শীতের দিনে দুবেলাই বলতে গেলে রুটি বানানো হয়। বরমশাই শীতের দিনে শুধু দুপুর ছাড়া রাতের বেলা আর সকালবেলা ভাত খেতেই চায় না। ওই দুপুরের দিকেই ভাত করা হয়, আর সকালবেলা রাতের বেলা বেশিরভাগ দিনই রুটি করা হয়। তবে আমার কিন্তু রুটি খেতে খুব একটা ভালোই লাগে না, কিন্তু পরোটা লুচিটা ভালোবাসি। বরমশাই আবার পরোটা লুচি একদম খেতে চায় না, কারণ সে তেলের খাবার খেতে একদম ভালোবাসে না। আর এমনিতেও তার প্রচুর গ্যাস হয়ে যায়। অবশ্য তেলের খাবার বেশি খাওয়া ভালো না। তো আজকে রুটি বানাতে আসলাম। বরমশাই যেহেতু এখন বাড়িতে আছে, শাশুড়ি মার আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু খুব একটা রুটি বানাই না, বরমশাই থাকলেই বানাই। তো আমার আবার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, যদিও খাই তখন ওই ভালোভাবে তরকারি না হলে, ভালো তরকারি পছন্দ মতো তরকারি না হলে তখন ভালো লাগে না। আর রুটি এমন একটা জিনিস, সত্যি খালি খাওয়া তো সম্ভবই না। অনেকে আবার আছে খালি খায়, কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা এই রুটিটাই কিন্তু শুধু চায়ের সাথে খেতাম, তখন কিন্তু খুব ভালোবাসতাম। আর এখন ভালো তরকারি হলেও মাঝে মাঝে রুটি খেতে ইচ্ছে করে না। বলে না, মানুষ পেয়ে গেলে বেশি তখন কিন্তু আর সেই জিনিসের প্রতি চাহিদা থাকে না। সত্যি ছোটোবেলায় এত অভাব দেখেছি না, তখন এই রুটি আর চা একটু হলেই তাতেই যেন খুব ভালো লাগতো খেতে। মানুষ যখন পেয়ে যায় তখন আর সেই জিনিসের প্রতি চাহিদাটা একটু কমই থাকে। এখন রুটি প্রতিনিয়ত খাওয়া হয় বলে আমার আর মাঝে মাঝে খেতেই ইচ্ছে করে না, মাঝে মাঝে তো খাই না। এর থেকে মনে হয় যেন এই গরমের দিনে পান্তা ভাত হলে তাতেই যেন শান্তি। সত্যি পান্তা ভাত কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে, আর ওটা খেলে কিন্তু শরীর মন প্রাণ মনে হয় যেন সব ঠান্ডা থাকে। আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি অনেকটা প্রায় বেলা হয়ে গেছে, ভাজাও কিন্তু প্রায় হয়ে এসছে। এখন রুটিগুলো ছেঁকে নেওয়ার বাকি। রুটিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিলে কিন্তু রুটিটা খেতেও কিন্তু সফট আর নরম হয়। আর রুটিটা যদি ভালো ফুলকো ফুলকো না হয় তখন কিন্তু রুটিটাও বেশ শক্ত শক্ত, আর মনে হয় যেন কেমন একটা হয়, ভালো লাগে না খেতে। ফুলকো ফুলকো রুটি না হলে একদম ভালো লাগে না। মাঝে বুঝেই পাই না রোজ রোজ কী যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে জীবন আমার, সেই সাংসারিক জীবন, সংসারের কাজকর্ম, রোজ রোজ কী ভিডিও আপলোড করব। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে গেছে। এখন গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ এখন একটু রুটি করার পরে না অনেকটা আটার গুঁড়ো এদিকে ওদিকে পড়ে থাকে। আর রুটি এরপর তো রান্না করব, এখন ঠিক করে পরিষ্কার করে না নিলে তারপর আর মানে এর মধ্যে কাজ করতে ভালোই লাগবে না। তারপরে 1 প্যাকেট দুধ জাল দিয়ে নিলাম, আর সোনার জন্য তো রেগুলার দুধ জাল দিতে হয়। ও ঠিক করে খায় না, তবুও জাল দিয়ে রাখি যে কখন কোন খাবার বানিয়ে খাওয়াতে হবে। তারপর সোনাকে খাবার দাবার খাইয়ে দিয়ে বরমশাইয়ের সাথে স্কুলে পাঠিয়ে দিলাম। বরমশাই বাড়িতে থাকলে এই একদিকে সুবিধা হয়, সোনাকে স্কুলে দিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে। বরমশাই যে টাইমটার ভিতর সোনাকে স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে, সেই টাইমে আমি বাড়িতে থাকলে অন্যান্য কাজগুলো করে নিতে পারি, অনেকটাই কাজ করে নেওয়া যায় সেই টাইমের ভিতরে। সোনাকে স্কুলে পাঠাচ্ছি, কিন্তু এর মধ্যে জলের বোতল দিতেই ভুলে গেছি। এই গরমের দিনে যদি জলটাই না দিতে পারি, তাহলে যদি ভুল করে না দেওয়া হয় তাহলে কেমন একটা হয়ে যায়। একবার শীতের দিনে এরকম হয়ে গেছিলো, ভাগ্যিস তখন শীতের দিন ছিল, না হলে কি হয়ে যেত ভেবে পাচ্ছি না। গরমের দিনে জল ছাড়া থাকাই মুশকিল। ও ছোটো বাচ্চা হলে কি হবে, ওরও তো জল তেষ্টা পায়। আর এখন গ্যাসের প্রবলেম বলে কত কষ্ট করে রান্না করতে হচ্ছে বাইরে উনুনে, সত্যি প্রচণ্ড কষ্ট হয় এই গরমের ভেতরে।
যাই হোক, এখন আমি আর আমার যা দুজনে কিন্তু বাইরে রান্না করছি। আমার যা ওইদিকে দেখতে পাচ্ছ ইটের উনুন বানিয়ে সেখানে রান্না করছে, আর আমি এই মাটির উনুনটা বানিয়েছি সেটায় রান্না করছি। আমি কোনোদিনও না এর আগে উনুন বানাইনি, জীবনে প্রথমবার এই উনুনটা বানিয়েছিলাম। খুব একটা ভালো হয়নি, তবে আগুন কিন্তু বেশ ভালোই জ্বলে। মাঝে মাঝে এত পরিমাণে আগুন জ্বলে। এখন আবার ঝটপট করে রান্না করে নিলাম। বরমশাই আবার বেরিয়েছে, এখন আবার সোনাকে আবার আমাকেই আনতে যেতে হবে। তার আবার সোনাকে এখন আনতে যাওয়ার সময় নেই বলে ভুল হবে, বরমশাই তো এখন বাড়িতেই নেই, একটু কাজের জন্য বেরিয়েছে, যার জন্য সোনাকে এখন আবার আমাকেই আনতে যেতে হবে। তো এদিকে আমি ঝটপট করে সজনে ডাঁটাটা কেটে নিলাম, এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। তো এদিকে ডালটা প্রায় হয়ে এসেছে, ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার মামা ছিল, এই দেখো হাতা দিয়ে ডালের ভিতরে নাড়া দিচ্ছে। মামাও এসছে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর সোনাকে আনতে চলে যাচ্ছি, কারণ সোনার স্কুল ছুটির টাইম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।